আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি। আজকের আসনটা আসলে একটু ভিন্ন রকম। এই আসন দেওয়ার উদ্দেশ্য আসলে, গত আসনে আপনারা একটু দেখছেন যে জিন জগৎ থেকে একজন মুরব্বী হুজুর একজনকে পাঠাইছিল আমার কাছে, তারে নাকি কোনো একটা সমস্যা আছে। তে কি সমস্যা যে আইছিল আমার কাছে সে কিন্তু ক্লিয়ার ভাবে আমাকে বলতে পারেনি। সে বলে গেছে যে তারে যে মুরব্বী আছে তাকে হাজির করতে হবে, হাজির করলে সেই বলতে পারবে যে আসলে কি সমস্যা, কিসের জন্য পাঠাইছিল। তো যার কারণে আজকে আসন দিছি, আসনে সেই মুরব্বী হাজির করব। হাজির করে আসলে জানার চেষ্টা করব যে আসলে জিন জগৎ থেকে কিসের জন্য আমার পিছনে একজন জিন পাঠাইছিল, এটা জানার জন্য। আর আসনে আজকে ভিতরে বসে আছে ফিরোজ, সালাম আলাইকুম, মুন্না, সালাম আলাইকুম, আর ক্যামেরায় তোমাল, আসসালামু আলাইকুম। আমি রবিউল। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হলো না আসলে। আসলে যতটুকু শুনছি সেই মুরব্বীর সম্পর্কে, সে সবসময় নাকি ধ্যানমগ্ন অবস্থায় থাকে। তো যার কারণে তা মানে নর্মালি যেভাবে হাজির করি সেভাবে ডাকলে সে আসবে না, হয়তো বা যার কারণে হাজির হইলো না। তার জন্য অন্য কিছু করতে হবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আপনি ডাকছি কি জন্য সেটা মনে হয় আপনি জানেন, তারপরে একটু বলি যে আপনি কাউকে, আপনাদের জগতের কাউকে আমার পিছনে দিছিলেন আমার সাথে কিছু কথা বলার জন্য। হ্যাঁ পাঠাইছিলাম। তো সে তো আসলে এসে ক্লিয়ার ভাবে আমার কিছু বলতে পারেনি, আমি কোনো কিছু বুঝিনি। তো সে বলছিল আপনার কথা যে একমাত্র আপনিই বলতে পারবেন, যার কারণে আপনার কাছে আমি এখানে ডাকছি। আমি তো সবকিছু জানি না। আপনি তো আসলে সবসময় শুনছি যে ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, তো আপনি ধ্যান ভেঙে ডাকার জন্য আসলে আমি দুঃখিত, কারণ না ডাকলেও তো আমি জানতে পারতাম না যে আপনি কিসের জন্য আমাকে স্মরণ করছিলেন। তো এই বিষয়টা জানার জন্য আপনাকে আমি ডাকছি, যদি আপনি একটু বলেন তাহলে আসলে ভালো হয়। হ্যাঁ বলবো, বল। আপনি আসলে আমার কিসের জন্য ডাকছিলেন? আমরা খুব বিপদে আছি। আপনারা মানে আপনাদের জিন জগতের সবাই নাকি শুধু আপনাদের রাজ্যের যারা আছে? সেদিন যে বলছে যে আপনাদের রাজ্যে কোনো সমস্যা, নাকি শুধু আপনাদের রাজ্যে? আমাদের রাজ্যে। আসলে কি সমস্যা? আমরা বড় সমস্যা আছি রে। আমাদের বাচ্চাকে বন্দি করে ফেলেছে। বাদশাহ বন্দি করে ফেলছে? কে বন্দি করছে বাদশাহ? বাবা আর বলিস না, আমাদের সেনাপতি আর এক তান্ত্রিকের ধরে তারা আমাদের বাচ্চাকে বন্দি করে ফেলেছে। মানে আপনাদের সাথে সেই সেনাপতি বেইমানি করছে? হ্যাঁ বেইমানি করেছে। তাহলে আপনারা তাও কত বছর বন্দি করছে বাদশাহ? 1000 বছর। 1000 বছর। 1000 বছর আগে বন্দি করছে? হ্যাঁ বন্দি করছে। আসলে বন্দিটা করছে কোন জায়গায় সেটা জানেন কি? হ্যাঁ জানি। কোন জায়গায় বন্দি করছে? সেদিনকে আসলে যে আইছিল সে সঠিকভাবে কিছু বলতে পারেনি, তবে এটুকু বলছিল যে তার বাচ্চা নাকি বন্দি আছে কোনো এক পর্বতে, হিমালয় পর্বতে নাকি, এভাবে বলছিল, কিন্তু ক্লিয়ার কিছু বলতে পারেনি। তো আসলে সত্যি ঘটনাটা কি? হিমালয় পর্বতে বন্দি আছে। হিমালয় পর্বতে বন্দি আছে, সেটা আপনারা জানেন না শুধু আপনিই জানেন? হ্যাঁ আমি জানি। হিমালয় পর্বতে কোন জায়গায় বন্দি আছে? সেখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে বন্দি আছে। মানে হিমালয় পর্বতের নিচে একটা মন্দির আছে, সেখানে বন্দি আছে? হ্যাঁ ওখানে বন্দি আছে। কিন্তু হিমালয় পর্বতের নিচে মন্দির আছে, এখনো আছে না সেটা ছিল আগে এখন নাই এরকম কিছু? এখনো আছে, কিন্তু সেটা তো কেউ জানে না। মানে পর্বতের নিচে? হ্যাঁ পর্বতের নিচে ওই মন্দিরটা আছে, ওখানে কেউ জানে না যে ওখানে একটা মন্দির আছে, এটা কেউ জানে না। কিন্তু আপনাদের সেনাপতি যে বাচ্চা বন্দি করলো, তার তো একটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, কোনো কারণ ছিল। হ্যাঁ উদ্দেশ্য ছাড়া তো আর বন্দি করেনি। তাহলে সেই উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য বলতে আমাদের বাচ্চার কাছে দুইটা জিনিস আছে, খুবই মূল্যবান জিনিস। ওটা লোভে ওই আমাদের বাচ্চাকে বন্দি করেছে। ওটার লোভে মানে ও কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে বন্দি করছে নাকি? তাহলে আসলে কি জিনিস আছে এটা কি আপনারা জানেন? জানি। কি জিনিস আছে? আমাদের বাচ্চার কাছে 5টা আংটি আছে, খুবই মূল্যবান। 5টা আংটি আবার মূল্যবান হয়? খুবই মূল্যবান আংটি আছে আমাদের বাচ্চার কাছে। সেটার খবর কেউ জানে না। আর ওই আমাদের বাচ্চাদের কোথায় রাখছে, ঠিক আছে, এটা শুধু আমাদের বাচ্চাই জানে, আর আমরা কেউ জানি না। ওই আংটিগুলো আসলে কিসের আংটি? ওই আংটিটা কিসের আংটি রে জানি না, খুবই মূল্যবান আংটি। আংটি কিসের জানেন না, অথচ এটা জানেন মূল্যবান? হ্যাঁ খুবই মূল্যবান আংটি। আর আংটি আর হচ্ছে যে ওই গুপ্তকূপের পানি আছে আমাদের বাচ্চার কাছে। গুপ্তকূপের পানি? জি।
ওই কূপটা কেমনে গুপ্ত, মানে আপনারা কেউ জানেন না ওই কূপটা কোন জায়গায়, এই জন্য গুপ্ত নাকি? হ্যাঁ, গুপ্ত, আমরা কেউ জানি না। তাহলে কি একমাত্র ওই বাদশাই জানে? বাচ্চাই জানে। তাহলে এগুলা যে আছে, ঠিক আছে, এগুলা একমাত্র ওই বাদশাই জানে যে কোন জায়গায় আছে। হ্যাঁ, কোন জায়গায় আছে। তাহলে এগুলার গুণাগুণ কি আপনি কিছু জানেন? হ্যাঁ, জানি। কেমন ওই পানিটা আসলে কি, যে এটার জন্য একজন সেনাপতি তার বাচ্চার সাথে বেইমানি করলো? ওই পানিটা তো কত মূল্যবান। মানে ওই ওই সেনাপতি ওটা সবকিছু জানে, জানার কারণে আমাদের বাচ্চাকে বন্ধ করে ওই তান্ত্রিকের সাহায্য নিয়ে। বন্দি করে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আসলে মূল্যবান তো আসলে কোনো গুণাগুণ আপনি জানেন কি যে এই কারণে এটা এত মূল্য? হ্যাঁ, জানি। কি আসলে কি? ওই ওই গুপ্তকূপের পানি যদি তোদের মানব জাতি যদি প্রাণ করে, তাহলে যদি কোনো বয়স্ক লোক প্রাণ করে, তাহলে সে মানে যুবকের একটা শক্তি আসবে। হ্যাঁ, হ্যাঁ, আর কিছু? আর যে ওই আংটিটা আছে, ওই আংটিটা যদি সে পরে থাকে, সেই আংটিতে 3টা মানব জাতির শরীরে যে শক্তি থাকে, রোগ থাকে, এই রোগটা শরীর থেকে একবারে নিশ্চিহ্ন, একবারে মুক্ত হয়ে যাবে সে। মানে কোনোদিনও আর শরীরে থাকবে না? হ্যাঁ, থাকবে না। বড় ধরনের রোগ? বড় ধরনের রোগ, মানে 3টে বড় ধরনের রোগের সমস্যা সমাধান হয়ে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু ওই আংটি বা পানির যে গুণাগুণ বললেন, এটা তো মানব জাতি, তাহলে কি ওই জিন জাতির আপনার ক্ষেত্রে একই? একই। আর এগুলার জন্যই, এই শক্তির জন্যই, মানে এই ওগুলা পাওয়ার জন্য সেই বেমানি করছে সেনাপতি তান্ত্রিকের সাহায্যে সে আমাদের বাচ্চাকে বন্দি করে ফেলে। তাহলে বন্দি যে করছে আপনি জানেন, কিন্তু সে সেদিন গত পর্বে যে আইছিল গত দিন, সে কিন্তু জানে না আসলে কিসের জন্য এরকম। আরে সে অনেক কিছু জানে না, আমি শুধু তোর খোঁজে তাকে পাঠাইছি। তাহলে মানে 1000 বছর আগে বন্দি হয়েছে, তাহলে মোটামুটি আপনি বা সেই বাচ্চার বয়সটা কেমন? দুজনের বয়স প্রায় সেম বছর। কেমন হবে তাও? 2000 বছর। 2000 বছর অনেক দিন, আর 1000 বছর বন্দি আছে, তাহলে তো অনেক দিন। তাহলে এখন মানে ওই বাচ্চার সাথে আপনার তো কোনো যোগাযোগ নাই। আপনি যে শুনছি যে মানে সবসময় ধ্যান মগ্ন থাকেন, সেটা আসলে কিসের জন্য? আমি ধ্যানে থাকি, আমার বাচ্চা মানে ওই বাচ্চার শক্তিটা তো আলাদা করে ফেলেছে। মানে বুঝলাম না, মানে তান্ত্রিক বন্দি করার আগে আপনার বাচ্চার যে শক্তি সেটা আলাদা করে ফেলছে? হ্যাঁ, হ্যাঁ, আমার বাচ্চা অটোমেটিক ওখানে দাঁড়ায় আছে, কিন্তু তার শরীরে কোনো শক্তি নাই। তার শক্তিকে তার শরীর থেকে নিচ্ছিন্ন করে ফেলাছে, শক্তিটা আলাদা আর ওর শরীরটা আলাদা হয়ে আছে। তাহলে মানে এখন আপনার চাওয়া যে ওইখান থেকে সেই বাচ্চাকে মুক্ত করতে হবে? মুক্ত করতে হবে। আসলে বাচ্চা যে জীবিত আছে কিনা, কারণ অনেক দিনের ডিফারেন্স, কিন্তু এরকম কি আপনি কোনো কিছু বুঝছেন যে জীবিত আছে? হ্যাঁ, আমি ওই জন্য তো ধ্যানে মগ্ন থাকি, আমার বাচ্চা এখনো জীবিত আছে। মানে আপনি ধ্যানের মাধ্যমে জানার চেষ্টা করেন? ধ্যানের মাধ্যমে আমি দেখি তাকে। আপনি তো জিন জাতি, আপনি একজন মুরব্বী, তার মানে অনেক জ্ঞানী, তাহলে আপনি তো সেইখানে যাও খবর নিতে পারেন। না, 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 ওইখানে যাওয়া যাবে না। ওইখানে কি সমস্যা? কি ওখানে অনেক সমস্যা। আমি শুধু এই ধ্যানের মাধ্যমে শুধু তাকে খেয়াল রাখি। মানে ওইখানে সমস্যা বলতে আপনাদের জন্য কি কোনো আলাদা কিছু করে বন্ধ করে রাখছে, এরকম কিছু? অবশ্যই বন্ধ করে রাখছে। মানে আপনাদের জিন জাতির কেউ যেতে পারবেন না? না, না, না। তাহলে তো আসলে সমস্যাই। এখন বাচ্চা মুক্ত করার জন্য আপনি আমার মানে স্মরণ হয়েছেন, তাহলে আমি যে এই কাজটা করতে পারবো এটা আপনি বুঝলেন কেমন? আপনি আমাকে দেখছেন বা আমার সম্পর্কে জানেন? হ্যাঁ, তোর অনেক কাজ দেখছি আমি, তোর অনেক কাজ সম্পর্কে আমার ধারণা আছে যে তুই একমাত্র পারবি। যে আমি তাকে বারবার বলে দিছি যে রবুল কবিরাজের কাছে তুই যা, সেখান থেকে আমরা একটা খবর পাবো, রেজাল্ট পাবো। আপনি কি এর আগে চেষ্টা করছেন মানে বাচ্চা মুক্ত করার জন্য? কারণ অনেক দিন গেছে তো। হ্যাঁ, অনেক কবিরাজের কাছে পাঠাইছি,
তারা কোনো রেজাল্টে আনতে পারেনি, তাদের শক্তি কোনো কাজই করতে পারে না সেখানে। আর যে সেনাপতি আর তান্ত্রিক মিলে বন্দি করছে যে ওই শক্তিটা পাওয়ার জন্য, তাহলে সেই সেনাপতি কি এখনো জীবিত আছে? কারণ অনেক দিন, 2000 বছর আগের কথা। হ্যাঁ, সেনাপতি এখনো জীবিত আছে। আর ওই তান্ত্রিক? তান্ত্রিক বেঁচে নাই, তান্ত্রিক মরে গেছে। তান্ত্রিক থাকারও কথা না, কারণ 2000 বছর বয়স, 1000 বছর বন্দি করছে, তাহলে কোনো মানুষের পক্ষে এতদিন বাঁচে থাকা সম্ভব না। সেটা ঠিক আছে। আর দিন জাতি 2000 বছর বেশিও বাঁচে, ওগুলা কোনো ব্যাপার না। সেই তান্ত্রিক যদি বেঁচে থাকতো তাহলে অল্প সময়ের মধ্যে এই শক্তিটা সে হাসিল করে নিত। তাহলে আপনার বাদশাই একমাত্র জানে, কিন্তু সেনাপতিকেও জানায়নি, কিন্তু এই যে এতদিন যে বন্দি আছে তারপরও জানায়নি। তার মানে আসলেই সেই যে দুইটা শক্তির কথা বললো, গুপ্তকূপের পানি আর আংটি, সেগুলো আসলেই হয়তোবা অনেক মূল্যবান আর অনেক শক্তিশালী, যার কারণে বাচ্চা জানায়নি। কারণ বাচ্চাও হয়তোবা একজন ধার্মিক, যার কারণে খারাপ কেউ এই শক্তিটা পায় সেটা চায়নি, যার কারণে সে নিজে কষ্ট পাচ্ছে, কিন্তু এটা কাউকে জানায়নি। এখন যদি ওই বাচ্চা মুক্ত করা হয়, তাহলে গানি তো আপনারা জানতে পারবেন যে সেটা কোথায় আছে নাকি? কোথায় আছে আমরা তো জানি না, শুধু বাচ্চাই জানে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে ওই আংটিটা বা আপনার সেই কূপটা যে জায়গায় আছে, সেটা আপনার বাচ্চা না জানালে কেউ জানিচ্ছে না। তাহলে আপনি কি জন্য এত মানে ব্যস্ত হইতেন সে আপনার ওটা জানতে হবে, বা ওই জিনিসটা আপনার বাচ্চাকে মুক্ত করে সেটা জানতে হবে কোন জায়গায় আছে? আপনার কি কোনো ধরা বাঁধার নিয়ম আছে নাকি, যে ওইটা কোন জায়গায় আছে আপনার পরে আপনার প্রজন্ম কাকু জানা যাইতে হবে, এরকম কিছু আছে নাকি? আরে তুই এটা কেন বুঝিস না? তার ভিতরে অনেক শক্তি আছে, অনেক শক্তি আছে। সেটা যদি আমাদের ভিতরে নাই আনতে পারি, বা আমরা যদি মানব জাতির ভিতরে সেটা নাই দিতে পারি, তাহলে ওই বাচ্চাদের ওই জিনিসটা রাখছে, তাহলে ওই শক্তিটাকে আমরা এতদিন ধরে কি করলাম? আমাদের বাচ্চাদের ওই জিনিসটা রাখতে তার কাজটা কি হবে? মানে আমি বুঝতে পারছি, মানে আপনারা চাচ্ছেন যে যে শক্তিটা আছে, কারণ বাচ্চা যদি এখন ওইভাবে মারা যায় তাহলে তো ওটা কেউ পাইলো না, ওইভাবে নষ্ট হয়ে গেল। আর যদি বাচ্চা মুক্ত হয় আপনারা জানতে পারেন, তাহলে আপনারা জিন জাতির মধ্যে ব্যবহার করেন বা মানব জাতির ভিতরে দিয়ে দেন, তাহলে সেটা পায় মানুষ উপকৃত হবে বা আপনার জিন জাতি উপকৃত হবে, এটাই চাওয়া নাকি? কারণ ওই জিনিসটা তো ওই শক্তি আংটিটা আর ওই গুপ্তকূপের পানিটা, ওটা তো শুধু আমাদের বাচ্চা জানে যে কোথায় আছে, কোথায় লুকানো আছে, আমরা তো আর জানি না। কিন্তু তার শক্তি মানে কাজ সম্পর্কে আমরা কিছু জানি, যে ওটা মানে ওই গুপ্তকূপের পানি, ওটা প্রাণ করলে কি হবে, ওই আংটিটা রাখলে কি হবে এটা জানি, কিন্তু জানলে কি হবে ওটা মানে কোথায় আছে সেটা তো আমরা জানি না। আসলে গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু তারা চায় যে তার জগতেই ভালো হোক বা কোনো মানব জাতি লিয়ে উপকৃত হোক, কিন্তু উপকার হোক, যারা ভালো মানুষের ভিতরে যারা ভালো আছে তারা পায়, বা জিন জাতির মধ্যে যারা ভালো আছে তারা পায়, ব্যবহার করুক, তারা উপকৃত হোক, এটাই চায় আর কি। মানে এর উদ্দেশ্য কোনো খারাপ কিছু না, বা তারা নিজের শক্তি বাড়ানোর এরকম কিছু না। যদি নিজের শক্তি বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু বাচ্চা নিজের শক্তি অনেক আগে বাড়াতে পারত, কিন্তু সেরকম করেনি, কারণ তারে নিজের শক্তি বাড়ানোর ইচ্ছে না, এটা তাদের জগতের ভালো করা বা পৃথিবীর মানুষ জাতির ভালো করা, এরকমই কিছু উদ্দেশ্য, তাই তো? তবে সেনাপতি কিন্তু এটা ঠিকই জেনে থাকতো, যদি ওই তান্ত্রিক যদি বেঁচে থাকতো। তার মানে তান্ত্রিক মারা যাওয়ার কারণে এখনো ওটা গুপ্তই আছে, এখনো গোপন আছে, কেউ জানে না। এখন আপনার বাচ্চাকে যেহেতু মুক্ত করতে হবে, আর সে যেহেতু ওই জায়গায় আপনি বললেন যে জীবিত আছে, তাহলে মুক্ত করা সম্ভব হয়তো, কিন্তু অনেক কষ্ট করতে হবে তার জন্য। আর যেহেতু তার আবার শক্তিটা কিন্তু আলাদা করে ফেলছে, তাহলে তার শক্তিটাও আবার আলাদাভাবে ফেরত দিতে হবে। তার মানে অনেকটাই কষ্টকর বিষয়, যেহেতু শক্তিটাও আলাদা করে রাখতে সেটাও ফেরত দিতে হবে, অনেক বড় ধরনের সাধনা করে তারপরে সেটা করতে হবে। তার কাছে যদি ওই শক্তিটাই থাকতো তাহলে ওই সেনাকে যে করে হোক ঘায়ল করে সে ওইখান থেকে বাইরে হয়ে যেত, কিন্তু শক্তিটা তো ওই তান্ত্রিকের সাথে একসাথে পরামর্শ করে ওটাকে আলাদা করে ফেলে। এই কারণে
আর আমাদের বাচ্চা কোনো কাজ করতে পারে না, কিন্তু ওই তান্ত্রিক মরে যাওয়ার কারণে মানে ওই জিনিসটা গোপন থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর ওই সেনাও কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, যেহেতু সেনাপতি জীবিত আছে, তাহলে তাকেও আমার আসনে হাজির করতে হবে, হাজির করে তার সাথেও কথা বলতে হবে, তার সাথেও কথা হয়। কথা বলতে হবে। কথা বলার পরেই আমি বুঝতে পারবো যে আসলে কিভাবে সেই বাচ্চা মুক্ত করতে পারবো বা তার শক্তি ফেরত দিতে পারবো। যেহেতু সেনাপতি প্রথম থেকেই সব জানে যে কোন ভাবে কি করে তাক বন্দি করা আছে, কারণ সে তান্ত্রিকের সাহায্য নিছে, মানে দুজন একসাথেই ছিল। তাহলে সেনাপতিকে আমি যদি হাজির করি আসনে, সেও কিন্তু অনেক শক্তিশালী আর অনেক খারাপ, তাকেও হাজির করা খুব একটা সহজ হবে না। আর হাজির করার পরেও সে এত সহজে কিন্তু সবকিছু হয়তো বা বলবি না, যেহেতু সে তার সাধনা সম্পূর্ণ করতে পারেনি। তার উদ্দেশ্য ছিল সেই শক্তিটা পাওয়ার, যেহেতু সে শক্তি পায়নি তাই সেও এত সহজে বলবি না। যাই হোক, এখন যেভাবে হোক বলাতে হবে বা আমার জানতে হবে, জানার পরে আমি সেই বাচ্চা মুক্ত করতে হবে কিভাবে সেটা মানে বুঝতে পারবো বা বলতে পারবো। এর আগে আসলে ওইভাবে বলা সম্ভব না। তাহলে হুজুর, আপনাকে আমি এই জন্যই ডাকছিলাম যে আসলে কিসের জন্য আপনি আমার পিছে একজন পাঠাইছিলেন, সে তো বলতে পারেনি, আমি যার কারণে আজকে আবার আপনাকে ডাকছি। আর আপনি যেহেতু বললেন যে এরকম সমস্যা, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আসলে যে আপনার বাচ্চা আর তার শক্তি ফিরায় দেওয়ার জন্য। কারণ আপনার উদ্দেশ্য যেহেতু মহৎ, জিন জাতির ভালো হবে, পৃথিবীর মানব জাতির ভালো হবে। তো আমিও আসলে আমার আমার আরো যদি সমস্যা হয়, তাহলে আমি মানে আমার দরবেশ হুজুরের সাহায্য নিব। মোট কথা হলো যে আমি সব রকম ভাবে চেষ্টা করব যে সেই বাচ্চাকে আমি সেখান থেকে মুক্ত করতে। তবে হুজুর, আপনার প্রতি একটা কথা, সেটা হলো যে আপনি শিওর হতে হবে যে আপনার এই বাচ্চা এখনো জীবিত আছে। কারণ যদি জীবিত না থাকে তাহলে কিন্তু আমি কোনো কাজ করে কোনো কিছু ফল আসবে না, মধ্যে থেকে শুধু কষ্টই হবে। আমাদের বাচ্চা জীবিত আছে। আমার ধ্যানের মাধ্যমে আমি এখনো বুঝতে পারি সে এখনো জীবিত আছে। মানে আপনি তো জায়গায় যাইতে পারেন না, কিন্তু ধ্যানের মাধ্যমে বুঝতে পারেন যে জীবিত আছে। ধ্যানের মাধ্যমে আমি বুঝতে পারি যে আমাদের বাচ্চা এখনো জীবিত আছে। তুই পারবি, তোর যত শক্তি আছে তুই সব শক্তি দিয়ে তুই কাজ কর, আমাদের বাচ্চা ওখান থেকে মুক্ত করতে পারবি তুই। অবশ্যই আমিও চেষ্টা করবো, যেহেতু বললেন। আর যদি জীবিত থাকে তাহলে আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় তাহলে আমি অবশ্যই মুক্ত করব। আর এর জন্য আমার মানে যত কষ্টই হোক, যাই হোক, আমি করব। আর আপনি সাথে কথা বলার জন্য যেহেতু ডাকছিলাম, আপনার সাথে কথা বললাম, মোটামুটি জানলাম। এখন আপনাকে আমি বিদায় দিয়ে দিব, কিন্তু তার আগে একটা কথা, সেটা হলো যদি পরবর্তীতে কোনো সময় আপনি আপনার দরকার হয়, মানে আপনার সাহায্য দরকার হয় কোনো কিছু জানার জন্য, তাহলে আপনাকে আমি অবশ্যই ডাকবো। আপনি অবশ্যই সেই সাহায্যটুকু করবেন, কারণ প্রয়োজন হতে পারে, অনেক কিছু জানার দরকার হতে পারে কিন্তু আমার। অবশ্যই। কারণ কোন জায়গায় আছে, কিভাবে আছে, এটা কিন্তু আমি জানি না, আপনি কিন্তু জানেন। সেই জন্য আপনি থেকে আমার অনেক কিছু আরো জানার দরকার হতে পারে। ঠিক আছে? অবশ্যই, অবশ্যই। তুই যে কোনো মুহূর্তে ডাকলে আমি তোর কাছে হাজির হয়ে যাব। তুই আমাদের বাচ্চাকে মুক্ত করবে, আর তুই আমাকে ডাকলে আমি তোর কাছে হাজির হব না, এটা কখনোই হয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আমি এখন বিদায় দিয়ে দিই। আর যদি আপনি আর কিছু আমাকে জানাতে চান তাহলে বলতে পারেন, কারণ আমার সব রকম ভাবে সবকিছু জানা থাকলে আমার কাজ করতে মানে সুবিধা হবে। আর যদি আপনি কোনো কিছু লুকায় রাখেন তাহলে কিন্তু আমার সমস্যা হবে। আমার কাছে লুকানোর কিছু নাই রে, তুই তাড়াতাড়ি কর। আমাদের বাচ্চা ওখানে বন্দি আছে, তুই তাড়াতাড়ি তাকে মুক্ত কর। আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে আপনাকে আমি এখন বিদায় দিয়ে দিই, আপনি চলে যান। আর আমি মুক্ত কর। আমাদের সব রকম ভাবে চেষ্টা করব। অনেকজনই বিশ্বাস করে না যে আমাদের বাচ্চা এখনো জীবিত আছে, মানে তারা বিশ্বাস করাতেও পারে না। আপনাদের জগতেরই অনেকে বিশ্বাস করে না যে জীবিত আছে। না না না, অনেকজন বিশ্বাস করে না, তারা অনেক ছোট। আসলে সময়টা তো অনেক দীর্ঘ সময়, 1000 বছর যাবত বন্দি আছে, তাহলে এটা তো আসলে অনেক সময়ের ব্যাপার।
অনেকে 400 যারা বছর পরে জন্মেছে পরে তারা তো জানবি না এটা, এগুলো গল্প শুনবি আপনাদের কাছে। হ্যাঁ, এই জন্য তারা এখনো বিশ্বাস করতে চায় না যে আমাদের বাচ্চা এখনো জীবিত আছে। কিন্তু আমার ধ্যানে আমি ঠিকই বুঝতে পারি যে আমাদের বাচ্চা এখনো জীবিত আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আর প্রয়োজন হলে আমি পরে আপনাকে ডাকবো। হ্যাঁ, 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 আমার বাচ্চা অনেকক্ষণ ধরে আমি খেয়াল রাখতে পারিনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, 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 আর ফিরোজ, ফিরোজ ভাই, ফিরোজ ওঠো। তো ভিউয়ার্স, আসলে আপনারাও জানেন আগে কি হয়েছিল, তো যার কারণে আমি এই মুরব্বীকে একটা হাজির করছিলাম, তার কাছ থেকে সবই শুনলাম। আসলে তার বাচ্চা নাকি হিমালয় পর্বতের নিচে কোনো এক মন্দিরে বন্দি আছে, তাও তার সেনাপতি আর একজন তান্ত্রিকের সাহায্য করছে কোনো এক শক্তি লওয়ার জন্য। তো আর সেই শক্তিটা কোথায় লুকানো আছে একমাত্র বাদশাই জানে, যে মুরব্বী হাজির করছিলাম সেও জানে না। তাই মুরব্বী থেকে শুনলাম, শুনে বিদায় দিয়ে দিলাম। আর বাচ্চাকে মুক্ত করতে হবে, সাথে তার শক্তিও মুক্ত করতে হবে, কারণ বাচ্চা থেকে তার শক্তি আলাদা করে তাকে বন্দি করে রাখতে, যার কারণে কাজটা আসলে অনেক কঠিন হবে। তারপরও আমি চেষ্টা করব, মানে আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করব সেই বাচ্চাকে মুক্ত করার জন্য। তো এখন এখান থেকে বিদায় নিয়ে আসন থেকে, কারণ আরো অনেক কাজ এই মুক্তর জন্য করতে হবে, এই বাচ্চাকে মুক্তর জন্য অনেক কাজ করতে হবে। তো হয়তোবা আরো বেশ কিছুদিন সময় লেগে যাবে। এখন এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।